আমাকে যদি জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের প্রধান সমস্যা কি, আমি এক বাক্যে স্বীকার করবো যে বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের প্রধান সমস্যা কি, আমি এক বাক্যে স্বীকার করবো যে বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি। এই দেশে আল্লাহ তাআলা যে সম্পদ, যে নিয়ামত দিয়েছে, যদি আমরা চুরি চামারি আর দুর্নীতি না করতাম তাহলে এই দেশ সোনার দেশ হতো। আমাদের, আমি মাঝে মধ্যে বলি যে আমাদের মাঠে এত বলবো, একটা পাখি যখন একটা ফল খেয়ে যে কোনো জায়গায় বীজটা ফেলে দেয়, অটোমেটিক্যালি সেখান থেকে গাছ হয়, সেখান থেকে ফল হয়, ফ্রুট হয়। পৃথিবীতে এরকম ফার্টাইল ল্যান্ড আর কোথাও আছে বলে আমরা জানি। কিন্তু সমস্যাটা হলো, এটা মাঝে মধ্যে আমি একটা গল্প বলি আর কি। গল্প বলে এরকম নদীকে নিয়ে নাকি হয়েছে, সেটা হলো যে এটা আসলে গল্প। আল্লাহ তাআলা তাকে দুনিয়া সৃষ্টি করার পরে সব মানে পৃথিবীর কোন দেশকে চালাবে ভাগ করে দিয়েছে, কোন ফেরেশতা ক্যাটাগরি করবে দায়িত্ব দিয়েছে। দেওয়ার পরে বাংলাদেশের নাম নাকি আসে। কোন একজন ফেরেশতা বলে যে তখন আল্লাহ তাআলা সবদের ভাগ করে দিলেন দায়িত্ব, তো বাংলাদেশের দায়িত্ব কাকে দিলেন? তো বলছে এটা তোমাকে পারবে না করে আমার কাছে আসছে। তো এখন এটা যদি খুব ফানি স্টোরি, মাঝে মধ্যে আমরা দেখি আমাদের এখানে এমন সব ঘটনা ঘটে, এমন সব দুর্নীতি হয় যেটা আসলে ভাবা যায় না। যে একটা দেশের নেতৃবৃন্দ, আমরা তো সরকারের সাথে লোকজন মিলে দেশের সমস্ত ব্যাংক ব্যবস্থাকে লুটপাট করে দিয়ে মানুষের মেহনতি মানুষের পরিশ্রমের অর্থকে দেশের বাইরে পাচার করে দিয়ে আসে। এর চেয়ে দুর্ভাগ্যবান জাতি কোথাও আছে বলে আমার ধারণা। আমি মনে করি বাংলাদেশের যদি দুর্নীতি বন্ধ করা যায় তাহলে এই দেশকে খুব অচিরে উন্নত দেশে পরিবর্তিত করা সম্ভব। আর দুর্ভাগ্য হচ্ছে এদেশের জনগণ এই জায়গাকে সোচ্চার হতে পারে। আমি মনে করি আজকের এই বিপ্লব পরবর্তী সময়ে, গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে মানুষের যে প্রত্যাশা, জাতির যে প্রত্যাশা, বিশেষ করে তরুণ সমাজের যে প্রত্যাশা, এই প্রত্যাশা যদি আমরা পূরণ করতে না পারি তাহলে এই দেশ কিন্তু সহজে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তো আমি মনে করি শুধু আর্থিক দুর্নীতি না, যদি কোনো দায়িত্বশীল মানুষ তার দায়িত্বটা সঠিকভাবে পালন না করে, সঠিকভাবে সেবাটা না দেয়, সেটাও এক ধরনের দুর্নীতি। যে কাজটা একদিনে করা যেত সেটা যদি 5 দিন 5 বার ঘুরিয়ে দেওয়া হয় তাকে কষ্ট দিয়ে, তাহলে সেটাও এক ধরনের দুর্নীতি। সুতরাং আমি মনে করি আজকের এই দিনে সেবা গ্রহীতা এবং সেবা দাতা সহ যারা যে দায়িত্বে আছে না কেন, প্রত্যেকের আমাদের মন মানসিকতা পরিবর্তন হওয়া দরকার। এবং মনে রাখা দরকার যে এই যে দুর্নীতির সাথে যারাই জড়িত হই না কেন, দুনিয়ার আদালতের বিচার আমি ফাঁকিবাজি করতে পারলেও ময়দানে আখিরাতে কিন্তু আমাকে জবাবদিহি করতে হবে। আমি অতিরিক্ত পয়সা ইনকাম করবো, ঘুষ খাবো, দুর্নীতি করবো, এটার জবাবদিহি কালকে আমাদের ময়দানে আমাকে অবশ্যই করতে হবে। এবং এইটার প্রায়শ্চিত্ত দুনিয়াতে হয়। এবং হিন্দুদের একটা কথা আছে যে পাপের পাপ যে করবে তাকে প্রায়শ্চিত্ত দিতে হবে। আমি মনে আসো এবং আমরা যারা এই প্রজন্মের কর্মকর্তা, আমরা মনে করি এই জায়গায় আমাদের দায়িত্বটা অনেক বেশি। আমি সিলেট দলে যোগদান করেই আমি বলেছিলাম যে আমি নিজে দুর্নীতি করি না, নিজে ঘুষ খাই না, কাউকে খাইতেও দেবো না। কারণ আমি মনে করি শুধু আপনি আমি ভালো, কিন্তু আমার অফিসটা ভালো চললো কিনা সেটাও কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে। এই প্রসঙ্গে একটা ঘটনা বলি। আমি যে স্টেশনে অ্যাসিলেন্ট ছিলাম নাটোরের বড়াইগ্রামে, তো আমার দুজন আগে একজন স্যার ছিলেন, খুব ভালো মানুষ, সৎ মানুষ। ওনার অফিসে এক বয়স্ক ভদ্রলোক ঢুকে বললেন, এসএলএন সাহেব, আমি জানি, আমরা সবাই জানি আপনি ভালো মানুষ, ঘুষ খান না, এবং আপনার আগে যিনি ছিলেন তিনি কিন্তু পয়সা ছাড়া কোনো কাজ করতেন না। কিন্তু ঘটনা হলো আপনি ঘুষ খান না ঠিক আছে, কিন্তু আগে আমরা 2000 টাকা নামজারি করতে পারতাম না, আপনার সঙ্গে 5000 টাকা। তাহলে আমার দুজনে কোনটা ভালো হলো? আগে যিনি ঘুষ খাইতেন উনি তো ভালো ছিল, আমি কম টাকা করতে পারতাম 2000 টাকা। কারণ আপনি ঘুষ খান না, টাকা লাগে আমাদের 5000। তো স্যার বললেন যে এইটা শোনার পরে আমি আর অফিসে বসতাম না, বাসায় গেলাম, বাসায় টাকা চলে আসছি, বলছি যে এই চাকরি আমার জন্য, আমাকে উল্টো করেন, আমি এইটা চালাতে পারবো। মানে ইংল্যান্ড অফিসের এই লোকজনকে কন্ট্রোল করে আমার জন্য খুব মুশকিল। তো এখন আমি অনুরোধ করবো আপনাদের কি, শুধু আমরা সৎ থাকবো না, আমার দপ্তরগুলি সৎভাবে চলছে কিনা, মানুষের সেবাটা সঠিকভাবে পাচ্ছে কিনা বা দেওয়া হচ্ছে কিনা, এটিও কিন্তু এনশিওর করার দায়িত্ব কিন্তু আমার আপনার সবার, বিশেষ করে আমাদের দপ্তর সংস্থা প্রধান যারা রয়েছেন তাদের এটাকে গুরু দায়িত্ব। আজকের এটার যে মূল অনুষ্ঠান, এটার পরেই আমরা শুরু করবো। সেখানে হচ্ছে যে বেশ কিছু অভিযোগ আসছে নাগরিকদের পক্ষ থেকে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এখানে একটি কথা খুবই পরিধানযোগ্য, স্যার যাকে বারবার বলেছেন, আমরা সিলেটকে বলি পুণ্যভূমি, আমরা সিলেটকে বলি আধ্যাত্মিক নগরী।
এই মাটিতে হযরত শাহজালাল শাহপরান সহ অসংখ্য ওলিয়া উলিয়া শ্রী আছেন। আমি মনে করি এখানকার সেবা মান অন্যান্য যে কোনো জায়গার চেয়ে ভালো হতে হবে, এবং এখানে দুর্নীতি নির্মূল হয়ে যাবে আমি সেটা মনে না করলেও আমি মনে করি একটা মিনিমাম পর্যায়ে থাকতেই হবে। যদি সেখানে কারো ব্যত্যয় ঘটে এবং সে যেই হন না কেন, আমি মনে করি আইনে বেড়াদল আপনাকে করতেই হবে। আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে মনে করি যে আমাদের সকলের মধ্যে একটা নবজাগরণ তৈরি করবে, সেবাদাতাদের পক্ষ থেকে বিশেষ করে, এবং সেবা গ্রহীতাও জানবে তাদের যে অধিকার রয়েছে। আমরা নর্মালি প্রতি সপ্তাহে আমি বুধবার দিন গণশুনানি করি, প্রায় 100 থেকে 150 মতো লোকজন আসে নানাবিধ সমস্যা নিয়ে, চ্যালেঞ্জ নিয়ে, অভিযোগ নিয়ে। আমরা শোনার চেষ্টা করি, সবগুলো যে ইনস্ট্যান্ট সমাধান দিতে পারি তা না, তারপর চেষ্টা করি। আমি মনে করি এই দেশটা আমাদের, এই দেশটা যদি আমরা দুর্নীতিমুক্ত করতে পারি তাহলেই শুধু আগামী প্রজন্মের জন্য একটা নিরাপদ শহর, নিরাপদ জেলা, নিরাপদ দেশ আমরা গড়ে তুলতে পারবো। যদি না পারি সেটা কিন্তু আগামী প্রজন্মের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে, আর ময়দানে আখেরাতে অবশ্যই জবাবদিহি করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং ঢাকা থেকে আজকে আমাদের যে সমস্ত স্যাররা আসছেন, বিভাগের চেয়ারম্যান স্যার সহ, কমিশনার স্যার সহ, আমাদের সচিব স্যার এবং আমাদের মহাপরিচালক সহ, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। তারা কষ্ট করে আসছেন আমাদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য এবং নাগরিকদের সেবা হচ্ছে কিনা এটা নিশ্চিত করার জন্য। সবাইকে ধন্যবাদ বলে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।